গতকাল আমরা ২৫০০ এলাকা থেকে এই ছিনতাইকৃত যে বাইকটি আছে এই বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং এটা কি ভাই? এ ভাই ৩০০ ফিটে ঘটে যাওয়া যেই বাইক ছিনতাইয়ের ঘটনা সেটি সবাই জানেন। সেই ঘটনায় মোটর বাইকটি উদ্ধার করেছে পুলিশ। প্রশাসন খুব দ্রুততার সাথে বাইকটি উদ্ধার করতে পেরেছে, সেজন্য প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ। তবে কিভাবে উদ্ধার করা হলো এই বাইকটি, চলুন আমরা জেনে নিই। আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসা ব্যবস্থা করে এবং অন্য তাৎক্ষণিক তৎপরতায় প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ছিনতাইকৃত একটি বাইক এবং ভিকটিমদের একটি বাইক আমরা ওই দিন রাতেই ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প নিকট দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই। পুলিশ জানিয়েছে ওই দিন রাতের যে ঘটনাটা ঘটেছে, বাইক ছিনতাইয়ের ঘটনাটা, তার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই দুটি বাইক তারা উদ্ধার করেছে, একটি ছিনতাইকৃত বাইক এবং আরেকটি ভিকটিমের বাইক। তো দুটি বাইক উদ্ধার করেছে, কিন্তু এটা কিন্তু পুলিশ কনফার্ম করেনি যে ওই দিন যেটা উদ্ধার করেছে সেটা জিসানের বাইক। তো এরপরে তারা লাগাতার তাদের পেছনে তল্লাশি চালায়, তদন্ত চালায় এবং তাদের খোঁজ খবর নিতে থাকে। একটা পর্যায়ে তারা বিভিন্ন ক্লুয়ের মাধ্যমে, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ছিনতাইকারীকে ধরতে পেরেছে। তবে একজন সর্বোচ্চ যে ব্যবহারটা আছে এটি করে আমরা মামলা হওয়ার ২ দিনের মধ্যেই মোটামুটি ঘটনাটা শনাক্ত করতে সক্ষম হই যে কারা এই ঘটনার সাথে জড়িত। পুলিশ ওই দুটি বাইক উদ্ধার করার পরে যখন বুঝতে পারে যে কারা এই ঘটনাটি ঘটেছে এবং কারা এই ঘটনাটি ঘটাতে পারে, সেই সুবাদে তারা তল্লাশি চালায় এবং তদন্ত করতে করতে এক পর্যায়ে মূল যে আসামি তাদেরকে ধরতে পারে। বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করি। এই সেই ছিনতাইকারী যার নাম ইমতিয়াজ লিমন, সে কিন্তু ওই দিন যে ভিডিওতে আমরা দেখেছি রামদা দিয়ে একটি কোপ দিয়েছে প্রথমেই, সে এটা এই এতটুকু একটি ছেলে এই বড় একটি রামদা নিয়ে কিভাবে কোপাচ্ছিল আপনারা একটু চিন্তা করে দেখেন। এই যে সেই রামদাটাও পুলিশ উদ্ধার করেছে। আমি এবং রূপগঞ্জ থানার ওসি সহ আমাদের রূপগঞ্জ থানার একটি চৌকস টিম গত ১৯ তারিখে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে এই ঘটনার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আপনারা ভিডিওতে দেখেছেন দিয়ে যে কোপ দেয় এই ছেলেটিকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এই ছেলেটির নাম লিমন। গাজীপুরের কাশিমপুর থেকে এই ছেলেটিকে অত্যন্ত চতুরতার সাথে, তৎপরতার সাথে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা জেনে অত্যন্ত খুশি হয়েছি। আমরা ২৫০০ এলাকা থেকে এই ছিনতাইকৃত যে বাইকটি আছে এই বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে দেশীয় অস্ত্রটি সে ইউজ করেছিল দেশীয় অস্ত্রটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। যাক, আমার বাইকটা উদ্ধার করতে পারছে বাংলাদেশ পুলিশের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব। ওনার মোবাইলটা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি। আমি আশাবাদী যে বাংলাদেশ পুলিশ আমার মোবাইল ফোনটি উদ্ধার করে দিতে পারবে। আমরা অত্যন্ত খুশি হয়েছি। জিসানের বাইকটি উদ্ধার হয়েছে, কিন্তু জিসানের মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা হয়নি। তো আশা রাখছি জিসানের মোবাইল ফোনটিও খুব দ্রুত উদ্ধার করা হবে। একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশের পুলিশ যদি এইভাবে বাংলাদেশের অপরাধীগুলোকে এইভাবে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারত এবং শাস্তির আওতায় নিয়ে আসতে পারত, তাহলে বাংলাদেশ থেকে অপরাধটা কত কমে যেত। একটাবার চিন্তা করে দেখুন।